যে ফেব্রিকের কথা বললো বললাম যে আমাদের প্যারাশুট আছে, স্নেক আছে, তারপরে আরো ফিল্টার পেপারও তারা প্লাস্টিক টেস্ট করা হয়, এরকম যেগুলা মাল্টি ডিরেকশনাল ফোর্স। এখন আসে আমরা আমাদের তাইলে স্পেসিমেন হচ্ছে আজকে নিট ফেব্রিক, স্পেসিমেন বা স্যাম্পল নিট ফেব্রিক নিলাম। আর দুইটা কন্ডিশনে যেহেতু চেক করব, আমার এটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি, আমি কথা বলা শেষ হলে 1 ঘন্টা হয়ে যাবে। আমরা ড্রাই কন্ডিশন করে ওয়েট কন্ডিশনে একবারে মানিয়ে নিতে পারবো। প্রতি গ্রুপ 5টা গ্রুপ, একটা ড্রাই কন্ডিশনে নিব, একটা ওয়েট কন্ডিশনে নিব, তাইলে 2 গ্রুপে সবাই আমরা তার পার্থক্যটা বুঝতে পারবো। তা আমাদের ড্রাই এবং ওয়েট কন্ডিশন কেন বলছে এখানে, আমাদের যদি এটা 100% সেলুলোজ ফেব্রিক হয়, তাহলে আমরা জানি যে সেলুলোজের সাথে আমাদের যে ওয়াটারের একটা বন্ড তৈরি হয় না, হাইড্রোলিক বন্ড, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের কারণে কি হয়, স্ট্রেংথ বাড়ে। আর যদি এখানে যদি ফল করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফেব্রিকের মধ্যে মিক্স ছিল, 100% কটন ছিল না। এখন আসি আমাদের মেশিনের পার্টসের বিষয়ে বলি। আমরা যদি খেয়াল করি, আমাদের একটা হুইল আছে, হুইলের সাথে একটা এই যে ক্ল্যাম্প থাকে, এই ক্ল্যাম্পটা হুইলের সাথে কানেক্টেড, এটা হুইলের সাথে কানেক্টেড, এটা মুভ করে। এটাকে বলা হয়েছে আপার মুভেবল ক্ল্যাম্পিং রিং। যেহেতু উপরে থাকে সেই জন্য এটা বলছে আপার মুভেবল ক্ল্যাম্পিং, মুভ করে বিদায় মুভেবল, আর ক্ল্যাম্পিং রিং আকারে, ক্ল্যাম্পটা রিং আকারে, ক্ল্যাম্পিং রিং। তারপরে আমাদের যেখানে আমরা স্যাম্পলটাকে সাপোর্ট দিয়ে গ্রিপ করাবো, এই অংশটাকে বলা হচ্ছে লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিং। এই লোয়ার যে ফিক্সড, আমার যে ক্ল্যাম্পটা আছে, নিচের যে ক্ল্যাম্পটা যেখানে সাপোর্ট দিয়ে স্যাম্পলটাকে বসাবো, সেটা হচ্ছে লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিং। তারপরে নিচে আমরা যে ভিতরে মাঝখানে যে অংশটুকুতে আমার প্রেশারটা আসবে, হাইড্রোলিক প্রেশারটা দিবে যে ম্যাটেরিয়ালের সাহায্যে, সেটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম রাবার ডায়াফ্রামের থিকনেস হচ্ছে 1.5। এটা তা আমাদের এই যে রাবার ডায়াফ্রামের নিচে সিলিন্ডার আছে, সিলিন্ডারের নিচে আমার লিকুইড আছে, লিকুইডটা হচ্ছে গ্লিসারিন লিকুইড। এখানে আমাদের পিস্টন, এই হচ্ছে আমাদের এই মোটর কি করবে, আমাদের পিস্টনটাকে ফ্লো দিবে, প্রেসার দিবে, পিস্টন যায় এই সিলিন্ডার ভিতরে, যে সিলিন্ডার যেখানে আমার লিকুইডটা রাখা আছে, সিলিন্ডারকে ফ্লো দিবে, সিলিন্ডার এসে সিলিন্ডারের যে লিকুইডটা এসে আমাদের ফ্লো দিবে কাকে, প্রেসার দিবে কাকে, রাবার ডায়াফ্রামের কোনটাকে আমাদের ফেব্রিকটা এইভাবে অ্যাটাচ থাকবে, আটকানো থাকবে। তো রাবার ডায়াফ্রাম এই ফেব্রিককে নিয়ে এসে যখন প্রেসার দিয়ে উঠতে থাকবে, যখনই এই স্যাম্পলের উপরে ফোর্স অ্যাপ্লাই হবে, স্যাম্পল যতক্ষণ পর্যন্ত ফোর্স ধরে রাখবে, যখনই আর না পারবে তখনই সে ব্রাস্ট করবে। তো আমাদের এখন বেলু, এই যে ব্রাস্ট হইলো, বেলু নেওয়ার জন্য আমাদের একটা মিটার দেওয়া আছে, যেখান থেকে আমরা মানটা কালেক্ট করবো, কত কিলো প্যাসকেলের ছিল আমাদের যে ইউনিট, সেটা আমাদের প্রকাশ করবো আমরা কিলো প্যাসকেলে। তো আমরা যদি খেয়াল করি, আমাদের যে মেশিনের মধ্যে যে বেলুগুলো দেওয়া আছে, বারে দেওয়া আছে। আমাদের বেলুগুলা দেওয়া আছে বারে, প্রতি ঘর হচ্ছে 0.5 বার করে। স্টার্টিং আমরা যদি জিরোর যে পজিশনে যে দাগটা আছে, সেটা 0.5 বার ধরে তারা ক্যালকুলেশন করছে। তো এই যে বড় এখানে যে মাঝখানে যে দাগটা, সেটা হয়েছে 2.5, এক দাগ গেলে 3, 3.5, 4, 4.5, আর 5 তো সে লিখেই আছে না। 5-এর পরে যদি আমাদের এক দাগ যায়, তাহলে 5.5, 5.5 এবং 5-এর মাঝামাঝি ধরলে, তো আমরা ওই যে ক্যালকুলেশনটা যেটা, তাহলে কত দিব, 5.25। ঠিক আছে, এভাবে আমাদের ভিজুয়ালি মানে আইবিও সাহায্যে আমরা এই মাছ বরাবর যদি দুইটা দাগের মাঝখানে থাকে, রেজাল্টটা আমরা 0.5-এর মাঝখানে আমরা কনভার্ট করে নিব, কততে আছে দেওয়া যায়। তো আমাদের এই যে যেটা বলছিলাম, আমাদের এটা বারে দেওয়া আছে, তো যদি 5 আসে আমার ভ্যালুটা, তাহলে 100 দিয়ে আমরা গুণ দিব, তাইলে 500 কিলো প্যাসকেল হবে। সর্বোচ্চ আমাদের এটা ক্যাপাসিটি হচ্ছে 20 বার, তাইলে কত, 2000 কিলো প্যাসকেলের স্যাম্পল আমরা কি করতে পারবো, এখানে প্রেসার দিয়ে ছিটতে পারবো, এর উপরে হলে ব্রাস্ট হবে। আর এখানে আমাদের দুইটা সুইচ বাটন দেওয়া আছে, একটা হচ্ছে এই যে
রেড বাটন যেটা সেটা হচ্ছে ইমার্জেন্সি বাটন। ইমার্জেন্সি কোনো ধরনের বড় ধরনের সমস্যা হলে আমরা ইমার্জেন্সি প্রেস করব, তাছাড়া প্রেস করা লাগে না বেশিরভাগ। আর এটা হচ্ছে আমাদের গ্রিন যেটা, সেটা হচ্ছে আমাদের টেস্ট সুইচ বাটন, স্টার্ট বাটন। আমরা এই যে স্টার্ট এভাবে টেস্ট সুইচ বাটনটাকে প্রেস করব, প্রেস করলে আবার কি হবে, ফ্লো উঠতে থাকবে, ফ্লো উঠতে থাকবে। যখনই স্যাম্পল ব্রাস্ট হয়ে যাবে আমরা হাতটাকে প্রেশারটাকে রিলিজ করে দেবো, প্রেশারটা ছেড়ে দিব। প্রেশার দিয়ে রাখলে কি হবে, প্রেশার দিয়ে রাখলে আবার রাবার ডায়াফ্রাম ফেব্রিকের মাঝখান দিয়ে যখন সে বের হইতে যাবে ফোর্সের কারণে, তখন অনেক সময় দেখা যায় রাবার ডায়াফ্রামটা ফেটে যায়, ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে লিকুইডটা আবার যে গ্লিসারিন লিকুইডটা আছে সেটা বের হয়ে যায়। সেই জন্য আমরা যেটা করব, আমাদের স্যাম্পল ব্রাস্ট হওয়ার সাথে সাথে আমরা এই যে প্রেশার দিয়ে যে ধরে রাখবো, সেই সাপোর্টটা আমরা ছেড়ে দিব, আবার ধরে রাখবো না, ধরে রাখলে রাবার ডায়াফ্রাম ব্রাস্ট হয়ে যাবে। আর আমরা আরেকটু দেখবো আমাদের নিট ফেব্রিকের স্ট্রাকচারটা আমরা জানি একটু লুজ থাকে। লুজ থাকার ফলে আমরা যদি নর্মালি এখানে দুইটা টপ আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং এবং লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিংয়ের মধ্যে যখন আমরা স্যাম্পলটাকে সেট করে দিব, একটু যদি আমরা অপটিমামে টেনশন অ্যাপ্লাই না করি, নর্মালি লাগাই দিয়ে আমরা দেখবো যে আমার রাবার ডায়াফ্রামের সাথে স্যাম্পল কি করে ওই স্যাম্পলের উপরে ফোর্স হইলে না ছিঁড়বে। এখন স্যাম্পলটা যখন স্ট্রাকচারটা লুজেস থাকার কারণে রাবার ডায়াফ্রাম তো তার একটা এরিয়া আছে যে এতটুকু উঠবে, এত আর ওই আকাশ পর্যন্ত উঠবে না বা এত দূরে উঠবে না। তো তার হাইটটা যখন এই স্যাম্পল কভার করে ফেলবে, তখন তার উপরে যখন ফোর্স অ্যাপ্লাই না হবে তাহলে কিন্তু ব্রাস্ট হবে না। সেই জন্য অনেক সময় আমরা একটু কনফিউজ স্যাম্পল ব্রাস্ট হচ্ছে না কেন। তো আমরা যখন এরকম পজিশন হবে আমরা একটু ফোর্স দিয়ে স্যাম্পলটাকে আটকাবো, টেনশন দিয়ে স্যাম্পলটাকে আটকাইয়া তারপরে তার উপরে ফোর্সটা অ্যাপ্লাই করবো। এখন এই যে ড্রাই কন্ডিশনে আমরা বলছি, আর ওয়েট কন্ডিশনের স্যাম্পলটা আমরা সচরাচর ওয়েট কন্ডিশন বা টেস্ট স্যাম্পলগুলো কখনোই আমরা যে কেমিক্যাল টেস্টগুলো করে আসছি বলছি যে ফ্ল্যাট কুইজ করব, কখনো টর্শন কুইজ দিব না। টর্শন কুইজ দিলে আমার নিজস্ব একটা ফোর্স এখানে স্যাম্পলটার উপরে অ্যাপ্লাই হয়ে যায়। সেই জন্য আমরা কি করব, ফ্ল্যাট কুইজ করে পানি যে এটা আছে সেই পানিটাকে আমরা রিমুভ করে তারপরে দেন আমাদের ওয়েট কন্ডিশনের ভ্যালুগুলো আমরা দিব। আমরা এখন একটা স্যাম্পল, আর এই যে আমার যে অংশতে ফোর্সটা অ্যাপ্লাই হবে 30 মিলিমিটার ডায়া, 30 মিলিমিটার ডায়ার মধ্যে আমাদের ফোর্সটা অ্যাপ্লাই হবে। আমরা এই যে স্যাম্পলটাকে এখানে বসাইলাম, আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং এর সাপোর্ট এই যে, আর এই যে ক্ল্যাম্পিং হুইলটাকে সাপোর্ট দিয়ে আমরা কি করব, আপার মোবাইল ক্ল্যাম্পিং রিংটাকে যখন প্রেস করব, এখানে একটা এইভাবে সাপোর্ট দিয়ে একটু সামনে যারা আছে একটু এটাকে আটকে দিই, একটু একবার ফোর্স দিয়ে আটকে দেয়, একটু সাপোর্ট একজন সাপোর্ট দিয়ে করলে সুবিধা হবে। এখানে যে একটা ফোর্স আছে, পাশাপাশি আমাদের একটা সময়ের দরকার আছে। সময় আমাদের টাইম মেনটেন করতে হয়। টাইমটা হচ্ছে 20 ± 3 হয়, 20 ± 5 মিনিট 5 পর্যন্ত সেকেন্ড, 20 ± 5 সেকেন্ড এই ভ্যালুর মধ্যে আমরা ইয়ে করবো। এটা 20 ± 5 কখন মেনটেন করবো আমরা যখন ওভেন ফেব্রিকে করব, আমাদের টেনজাইল যখন আমরা করতে যাব, তখন টেনজাইলে আমরা দেখবো বলা হবে যে আমাদের জিএসএম এর ভিত্তিতে আমরা এটাকে একটা প্রিটেনশন বলা হয়। মানে স্যাম্পলের উপরে তো মেশিন টেনশন ফোর্স অ্যাপ্লাই করবে, এটা ইয়াতে এই সিআরিতে কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন সে যখন টানবে, তখন টানার জন্য এটা ফেব্রিক ওয়াইজ আমাদের এখানে একটা প্রিটেনশন সেট করে দিতে হয় এবং ক্যালিব্রেশন করে নিতে হয় মেশিন ওই ইয়া থেকে। তা আমরা এটাতে যেটা করব, এই মেশিনের ক্ষেত্রে আমরা ওই মেশিনের ক্ষেত্রে বলছিলাম যে জিএসএম এর ভিত্তিতে, ওভেনের ক্ষেত্রে যদি আমাদের এটা 200 জিএসএম হয় তাহলে বলা হয় যে 2 নিউটন, আর যদি 200 থেকে 500 হয় তাহলে 5 নিউটন, 500 থেকে 1000 হইলে বা 500-র উপরে হইলে 10 নিউটন। এরকম এইভাবে আমরা নিজে ফেব্রিকটাকে একটা নিজস্ব ফোর্স দিব, সেটা কতটুকু মাত্রায় দিতে পারবো সেটার ইউনিটটা। আর এখানে যেটা হবে, আমরা সাথে সাথে স্টপ ওয়াচ চালু করে দিব না। এখানে যখন একটা মানে
স্যাম্পলটাকে ফোর্স উঠছে মনে হয়, তখন আমরা স্টপ ওয়াচটা রান করব। এটা মানে টেস্ট সুইচ বাটন চাপ দিয়ে আমরা স্টপ ওয়াচটা রান করে দিব না। এখানে আমাদের আইভিউটা আমরা দেখব যখনই রাবার ডায়াফ্রামটা আইসা ফেব্রিকটাকে একটু টেনশন অ্যাপ্লাই হয়েছে, তখন যে আমরা স্টপ ওয়াচটা রান করব। আর যদি এটা ওই যদি আমাদের ম্যানুয়াল না হইয়া মিটার সিস্টেম থাকতো, তাহলে সে ওইভাবেই অ্যাপ্লাই করবে। আমরা ইন্ডাস্ট্রিতে গেলে হয়তো বা ডিজিটালটা দেখতে পাবো যে প্রেশার সে নিজস্বভাবে, যেটা টেনজাইলে যেরকম আসে এখানেও সেরকম আর মেশিন আছে। তা আমাদের স্টপ ওয়াচটা ইউজ করার নিয়ম আমরা জানি। আমাদের এই পাশে হচ্ছে স্টার্ট, এই পাশে স্টপ, এটা হচ্ছে রিসেট, আর এটা হচ্ছে আমাদের আদার ফাংশন। আমরা যদি এটাকে ইউজ করতে চাই শিখি ফাংশনে নেওয়ার জন্য বাটন। এখন আসি আমরা একটা বেলু কিভাবে নিব সেটা আমি দেখাচ্ছি। আমরা এই যে পাওয়ার দিলাম, দেওয়ার পরে এই যে লাইট জ্বলছে না, লাইট জ্বলা মানে আমার পাওয়ার আসছে মেশিনে। আর এই লাইট যখন জ্বলবে না, পাওয়ার যখন সমস্যা থাকবে, তখন এই লাইটটা আসবে না। তা আমরা এই যে প্রেস করে ধরবো, প্রেস করে ধরলাম, এটা সাপোর্ট দিয়ে ধরে রাখতে হবে ব্রাশ না হওয়া পর্যন্ত। আর আমরা এই যে এখানে একটু আইভিউতে খেয়াল করতে বলছি, এই যে একটু ফোর্স শুরু হয়ে গেছে, লেভেল হয়েছে, আমরা শুরু করে দিলাম টাইম কাউন্ট। তাহলে আমাদের এই যে ব্রাস্ট হয়ে গেছে, আমি ছেড়ে দিছি, ছেড়ে দিছি। আমাদের এই যে কাটাটা উঠছে, ব্ল্যাক যে কাটাটা, এখানে আরেকটু আমি ইয়া হয়ে গেছে আমার বলতে, যে আমাদের দুইটা এখানে গেজ মিটার, দুইটা গেজ আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড, টু ইন্ডেক্স গেজ। একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড। ব্ল্যাকটা হচ্ছে প্রেশার, আমি যে প্রেশার দিছি প্রেশারটা কিন্তু রিলিজ হচ্ছে, রিলিজ হয়ে যখন জিরোতে চলে আসবে ওইটা স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে গেছে। স্টপ হওয়ার পরে অটোমেটিক আরেকটা মান নিব, তারপরে মান নিব। আমাদের স্টপ হওয়ার পরে আরেকটা মান নিব, ওই সাথে সাথে আমরা খুলে ফেলবো না, রিলিজ হওয়ার পরে খুলবো। পাশাপাশি আমাদের রেটটা হচ্ছে মানের জন্য রেটিং গেজ। এই রেটিংটা আমরা কতভাবে নিব, কিভাবে নিব, আমি যদি এইভাবে দেখি, আমরা দেখতে পাচ্ছি 6 আছে, 6 উপর থেকে, আমার ভিউ থেকে। আমি এই ভিউতে দেখবো, এই ভিউতে দেখলে আমরা দেখব এটা আছে 6.5, 650 কিলো বেসকে। আমরা আই ভিউটা এটার পজিশনে রেখে তারপরে আমরা দেখব। তাহলে 6.5 ইন্টু 100, 650 কিলো বেসকেল। এখন আমরা কি করব, এটাকে এই ব্ল্যাকটার কোনটাকে নিয়ে আসবো, এরটাকে সাপোর্ট দিয়ে। আর সময় লাগছে 17 সেকেন্ড। আমরা এই যে এখান থেকে স্যাম্পলটা খুলে নিলাম। এখন আরেকটা ডাটা যখন নিতে যাব, আমাদের যে আপার এবং লয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিংয়ের মধ্যে যে স্যাম্পলের গ্রিপিং পজিশনটা ছিল, সেই অংশটা বাদ দিয়ে নিতে হবে। এমন যাতে না হয় যে আমি এটা ক্লোজভাবে আটকাই, তাইলে কি হবে, আমার এটার স্ট্যান্ড আমি কিন্তু নিজে থেকেই কম বেশি করবেন, কারণ এখানে অলরেডি তার যে ইয়ানের স্ট্যান্ডগুলো সে নিয়ে নিছে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই অংশটা বাদ দিয়ে তারপরে নিতে হবে। ওই গ্রিপি অংশটা বাদ দিয়ে স্যাম্পলটাকে গ্রিপ করাইতে হবে। তাহলে আমরা এইভাবে করি, এটা কমপ্লিট হইলে আমরা এই ইয়াটা দেখব। গ্রুপ ওয়াইজ চলে আসি আমরা।